চ্যানেল এসটিভিতে সংবাদ প্রকাশের পর নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভার ফুলকলি সুইটস অ্যান্ড বেকারি ও শুভ ফুড নামের অবৈধ শিশু খাদ্যপণ্য উৎপাদন, বেআইনিভাবে কারখানা পরিচালনা সহ নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছেন রূপগঞ্জ উপজেলা প্রশাসন। আজ 23 জানুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম। এ সময় বিপুল পরিমাণ অবৈধভাবে উৎপাদিত শিশু খাদ্যপণ্য উদ্ধার করে তা ধ্বংসসহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই প্রতিষ্ঠানকে 1,30,000 টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই এর আঞ্চলিক কর্মকর্তা সাফায়াত হোসেন, সাংবাদিকবৃন্দ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে বিএসটিআই আঞ্চলিক কর্মকর্তা সাফায়াত হোসেন বলেন, শুভ ফুড কারখানার সবগুলো পণ্য অবৈধ ও নিম্নমানের। এতে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, তাতে শিশুদের জন্য মৃত্যুর ঝুঁকি আছে, তাই এটি বেআইনি। এমনকি বিএসটিআই এর অনুমোদন না থাকায় শুভ ফুড কারখানাকে 30,000 টাকা এবং সেই সাথে ফুলকলি সুইটস অ্যান্ড বেকারির কিছু পণ্যের বিএসটিআই এর অনুমোদন না থাকায় ফুলকলি সুইটস অ্যান্ড বেকারিকে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়। রূপগঞ্জের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তরিকুল আলম অভিযান শেষে সাংবাদিকদের বলেন, তারাবো পৌরসভা এলাকায় একটি বাসার মধ্যে অবৈধ শুভ ফুড কারখানা পরিচালনা করে আসছিল এবং মরণঘাতী শিশু খাদ্য উৎপাদনের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ খাদ্যপণ্য উদ্ধার ও ধ্বংস করা সহ 30,000 টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ফুলকলি সুইটস অ্যান্ড বেকারির কিছু খাদ্য পণ্যের বিএসটিআই এর অনুমোদন না থাকায় 1 লক্ষ টাকা জরিমানা করা হয়। তবে এমন আরও অন্য কোনো প্রতিষ্ঠানেও অনিয়ম পেলে অভিযান অব্যাহত রাখব। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠান, বিশেষ করে যেসব প্রতিষ্ঠান খাদ্যপণ্য প্রস্তুত করে থাকে সেই সব প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আমাদের সাথে আমাদের বিএসটিআই প্রতিনিধি উনি উপস্থিত ছিলেন, প্রতিক্রিয়া প্রদান করেছেন। এখানে মূলত হচ্ছে বিএসটিআই এর কর্তৃক লাইসেন্স করা আছে কিনা, বিভিন্ন খাদ্য পণ্যে অনুমোদন আছে কিনা, পাশাপাশি যেসব খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছে এসব প্রতিষ্ঠানে, সেসব প্রতিষ্ঠানের প্রস্তুতকৃত খাদ্যপণ্যের মান সঠিক আছে কিনা সেই বিষয়টি মোবাইল কোর্টের আওতায় আনা হয়। আমরা একটি প্রতিষ্ঠান ছিল, সেটি কি আসলে প্রতিষ্ঠান হিসেবে বলা যায় না, সেটি একটি ঘরের মধ্যে, তাদের কোনো রকম কোনো অনুমোদন নেই। সেটি শুভ ফুড এরকম একটি তারা আচার তৈরি করে এবং কিছু কেক তৈরি করে। তাদেরকে আমরা জরিমানার আওতায় এনেছি এবং তারাবো এলাকায় ফুলকলি প্রতিষ্ঠানটিকে আমরা জরিমানার আওতায় এনেছি। আজকে তাদেরকে বিএসটিআই আইনে তাদেরকে জরিমানা করা হয়েছে। এর এইসব দুটো প্রতিষ্ঠানেই বিএসটিআই এর যে লাইসেন্স, বিএসটিআই এর যে অনুমোদন খাদ্যপণ্য প্রস্তুত করার জন্য, সেগুলোর ব্যত্যয় ঘটেছে। সেজন্য বিএসটিআই এর আইন 2018-তে আমরা জরিমানা করেছি এবং জনস্বার্থে আমাদের এই কার্যক্রম মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। ধন্যবাদ। রিপোর্ট এনামুল হক, NEN টিভি, নারায়ণগঞ্জ।